শিক্ষা দপ্তরের বিরাট ঘোষণা পরীক্ষা নিয়ে। দেখে নিন সেই ঘোষণাতে কি বলা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। ভিডিওটিকে একটা লাইক দেবেন আর ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে অগ্রগতি এবং পড়াশোনার মান উন্নয়নের জন্য রাজ্য জুড়ে মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের পরীক্ষা সংক্রান্ত বিরাট নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ পরীক্ষার খাতা পড়ুয়ার সঙ্গে অভিভাবকেরাও বাধ্যতামূলকভাবে দেখতে হবে। পরীক্ষার খাতা দেখানোর দিন ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকদের স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত পড়ুন আজকের এই ভিডিওটিতে। স্কুল এক্সাম পরীক্ষা ছাত্র শিক্ষক অভিভাবক মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশ। এবার থেকে বাধ্যতামূলকভাবে পরীক্ষার খাতা পড়ুয়ার এবং অভিভাবককে উভয়কেই একসঙ্গে দেখাতে হবে এবং পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের পড়াশোনা সংক্রান্ত সকল অভিযোগ স্কুল কর্তৃপক্ষকে মনোযোগ সহকারে শুনতে হবে। বর্তমানে সরকারি স্কুলের পাঠ্যক্রম অনুসারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অবধি মোট 3টি সামেটিভ পরীক্ষা বাৎসরিকভাবে নেওয়া হয়ে থাকে। উল্লেখ্য, সামেটিক পরীক্ষা পাস ফেল থাকে না। প্রত্যেকবারই পরীক্ষার পরে বিদ্যালয়ের তরফ থেকে পরীক্ষার খাতা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে অভিভাবকদের দেখিয়ে পুনরায় স্কুলে জমা করতে হয়। এই পরীক্ষাগুলিতে ছাত্রছাত্রীরা কত নম্বর পাচ্ছে এবং আগের তুলনায় পড়াশোনার মান উন্নয়ন কতটা হচ্ছে তা যাচাই করার জন্য এবার থেকে অভিভাবকদের ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত থাকতে হবে। কেননা প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা পড়াশোনায় সামগ্রিকভাবে কতটা উন্নতি করতে পারছে তা তাদের অভিভাবকদের জন্য জানা বিশেষ জরুরি। কেন এরকম সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা পর্ষদ? বিগত অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক ক্ষেত্রেই কম নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার খাতা সঠিকভাবে বাড়িতে দেখায় না কিংবা অসৎ উপায় অবলম্বন করে অভিভাবকের স্বাক্ষর করে এনে স্কুলে জমা করে। এক্ষেত্রে অভিভাবকরা সঠিকভাবে ছাত্রছাত্রীদের মান উন্নয়ন সম্পর্কে অবগত হতে পারছেন না। এর ফলে সামগ্রিকভাবে বাৎসরিক পরীক্ষার ফলাফলের ওপরের প্রভাব পড়ে এবং স্কুলের ভাবমূর্তি নষ্ট হয়। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সামেটিভ পরীক্ষার সময় হিসাবে এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বর এই 3টি মাসে যে বিশেষভাবে পরীক্ষা গ্রহণের সময় হিসাবে নির্ধারণ করা হয়েছে, পাশাপাশি নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রেও তা প্রযোজ্য। অফিসিয়াল যে নোটিশ সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/8/2024 তারিখে। অনেক ছাত্রছাত্রীর অভিভাবকেরাই তাদের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় থাকেন। পাশাপাশি আরও কিভাবে পড়াশোনা করলে পড়াশোনার মান উন্নয়ন সম্ভব তাও অভিভাবকেরা স্বচক্ষে নিরীক্ষ করতে পারবেন। এ সকল দিক চিন্তাভাবনা করেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই সিদ্ধান্ত। পাশাপাশি বসিয়ে খাতা দেখানোর ফলে ছাত্রছাত্রীরা তাদের ভুল বুঝতে পারবে এবং কিভাবে তাদের পড়াশোনার ক্ষেত্রে আরও উন্নতি করতে পারবে সে বিষয়েও অবগত হতে পারবে। তবে শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে অনেক মহলে তরফ থেকে সাধুবাদ জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন কি নতুন নিয়ম হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে আমাদের চ্যানেলে দিয়ে থাকি।